তো মাছের ঝোল হয়ে গেছে। ল্যাটা মাছের ঝোল। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এইটা হচ্ছে কি ল্যাটা মাছ। তো এই মাছটা আজকে রান্না করব। একটা অন্য মাছ রান্না করেছি, এখন এইটা রান্না করব। তো মাছটাকে ভালো করে নুন হলুদে মাখিয়ে নিতে হবে। বাড়িতে এই মাছটা খেতে ভালোবাসে, যার জন্য নিয়ে এসে আজ রান্না করবো। কী দিয়ে রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, স্কিপ করো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটু অন করে দিও। তাহলে যে রেসিপিগুলো করবো তোমাদের সঙ্গে সবার প্রথমে শেয়ার করতে পারবো, তোমরা দেখতে পারবে। তো চলো মাছটা ভেজে নিই, আর কী দিয়ে রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে মাছটাকে ভেজে নিতে হবে। এখানে আমি কেটে রেখেছি বেগুন, একটু লাল বেগুন লম্বা লম্বা করে কেটে রেখেছি, দুটো আলু নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে মাছটাকে ভেজে নেবো ভালো করে। তোমরা কারা কারা এই মাছটা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। মাছটা ভাজা হয়ে গেছে, ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে বেগুনটা আগে ভেজে নেব। প্রথমে বেগুনটা একটু ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা উঠিয়ে নিই। এখন পরিমাণ মতো তেল দিয়ে রান্নাটা করবো। আলুটা ভেজে নিই, রান্নাটা করে নিই। তেলটা গরম হয়ে গেল, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু জিরে। ফোড়নটাকে ভেজে নিতে হবে। এখন আমি এই যে দুটো আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, সুন্দর করে আলুগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এই টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে টমেটোটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। জল দিয়ে একটু কষিয়ে নিই। মশলার সঙ্গে আলু আর টমেটোটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সুন্দর কালারটা এসে গেছে। আলুগুলো সেদ্ধই হয়ে গেছে অনেকটা। ভালো করে কষিয়ে নিয়ে বেশ কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই ভেজে রেখেছিলাম বেগুনগুলো, এই বেগুনগুলো দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেবো, তাহলে বেগুনগুলোর ভেতরে সুন্দরভাবে মশলাটা গ্রেভিটা ঢুকবে। একটু কষা কষা হয়ে গেছে। এখন দিয়ে দিতে জলটা ফুটিয়ে রেখেছিলাম। জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে মাছ দিয়ে দেবো। ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। এখন এই মাছগুলো ভেজে রেখেছিলাম, এই মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি তো খাই না, জানি না, কিন্তু খেতে নাকি খুব ভালো লাগে। আমি এই মাছটা আমি খাই না, বাড়িতে খুব ভালোবাসি, তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলো। কে কে ভালোবাসো জানিও, যে কারা কারা এই মাছটা খেতে ভালোবাসো।
আর রান্নাটা কেমন হলো সেটাও জানিও। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার বেল বাটনটা একটু অন করে দিও, তাহলে যাতে তোমরা নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে দেখতে পাও। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, সুন্দর করে ফুটাতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। দেখো বেগুনগুলো সব গোটা গোটায় আছে, বেগুনগুলো ভালো করে ভেজে দিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা হয়ে গেছে, আর নামিয়ে দিতে হবে। ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। আমার হয়ে গেল ডাটা মাছের ঝোল। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও, আর কারা কারা এইভাবে রান্না করো সেটাও জানিও। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই রেসিপিগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। তো আবার আসছি পরের ভিডিওতে। এখন এই পর্যন্ত, টাটা।